হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে আমি যেই আজকের ভিডিওটা প্রোভাইড করবো আপনাদের সামনে, এটা হচ্ছে আমাদের যদি ফ্যান চলে বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো বাইক যায় বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো যদি কেউ আওয়াজ করে, তাহলে ওগুলো 1 ক্লিকের মধ্যে এবং 2 ক্লিকের মধ্যে রিমুভ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি কালকে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে আমাদের ভিডিওতে যদি কোনো মিউজিক থাকে বা কোনো আমরা যদি কোনো ভয়েস ওভার করি, তাহলে ওই ভয়েস ওভারের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে বা ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ চলছে, তাহলে ওগুলোকে আমরা রিমুভ করবো কীভাবে? 1 ক্লিকে এআই টুলের মাধ্যমে। তো আজকের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা হচ্ছে আপনাদের যেই একটা এডিটিং অ্যাপ আছে, ওই এডিটিং অ্যাপের মাধ্যমে শুধু 2 ক্লিকের মধ্যে সব কিছু নয়েজ রিমুভ, সব কিছু যত গাড়ির আওয়াজ, ফ্যানের আওয়াজ সব খতম হয়ে যাবে। তো আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই এই ভিডিওটাকে ফুললি ওয়াচ করতে হবে এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে, কারণ কি এরকম রিলেটেড ভিডিও যেন আপনার সামনে আগে পৌঁছায়। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো। তো আমি মোবাইল স্ক্রিনটা অন করে নিব। অন করার পরে এবার আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। এবার আমরা কি করব? এবার আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে, ঠিক আছে? তো আমি এখানে সার্চ করে নেব প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে আমরা একটা অ্যাপ ডাউনলোড করব। সেই অ্যাপটার নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর, ঠিক আছে? সেই অ্যাপটার নাম হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এই অ্যাপটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এখানে যখন ইনস্টল হয়ে যাবে, তারপরে আপনারা যে ভিডিওটা বানিয়েছেন ওই ভিডিওটার অডিওটাকে রেন্ডার করে নিতে হবে। শুধু অডিওটাকে রেন্ডার করে নিতে হবে। ওই অডিওটাকে রেন্ডার করার পরে এখানে ইনপুট করতে হবে, ঠিক আছে? ইনপুট করার পরে এবার আপনাদেরকে আমি দেখাবো যে আমরা কিভাবে এই সফটওয়্যারটার মধ্যে ইনপুট করব আমরা আমাদের ওই অডিওটাকে। তো আমি ওপেন করে নিব। ওপেন করার পরে এইরকম কিছু একটা পপআপ শো হবে আপনাদের ওই ডেস্কটপ স্ক্রিনে, তো আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম পপআপ শো হয়ে যাওয়ার পরে আমাদের অডিওটা আমরা কোথায় পাবো? আমরা যে ফাইলটা রেন্ডার করেছি ওই ফাইলটা আমরা কোথায় পাবো? ওপেনে ক্লিক করব, ঠিক আছে? ওপেনে ক্লিক করার পরে নাহলে আমরা কি করব? ব্যাক করে দেবো। ব্যাক করার পরে আমরা কি করব? যেই অডিওটাকে আমরা রেকর্ড করছি, তাহলে আমরা এখানে সার্চ করে নিব। এখানে আমরা সার্চ করে নেব যে রেকর্ডিং, ঠিক আছে? এই যে রেকর্ডিংয়ে সার্চ করে নিলাম। সার্চ করার পরে এখানে আমরা ফাইনাল যেই আমাদের ফাইনাল নামে আছে 13 সেকেন্ডের অডিও ক্লিপটা, এটা আমরা রেকর্ডিং করে নিয়েছিলাম। নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব? 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখুন লিরিক্স অডিও এডিটর অপশনটা অ্যাপটা চলে আসছে। তো আমরা ডাইরেক্টলি এখানে ক্লিক করব। এখানে ইনপুট হয়ে যাবে অটোমেটিকলি। তো ইনপুট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে? এখানে দেখেন, এখানে আমি প্লে করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টিউটোরিয়ালে আমি বলছি যে আজকে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভটা আছে ওটা অটোমেটিক্যালি 1। তো এখানে আমার এই ভয়েস ওভারটার মধ্যে অনেক নয়েজ আছে। তো এই নয়েজটাকে আমি কিভাবে রিমুভ করব? এবার আমাদের কি করতে হবে? 3 ডটে যেতে হবে। এখানে সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 3 ডটে গেলে কিন্তু এগুলো সব অফ থাকবে, কোনোটাই কাজ করবে না। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এখানে দেখো এখানে প্লে আছে, তারপরে স্টপ আছে, তারপরে রেকর্ডিং এর 2টা অপশন আছে, তারপরে এখানে স্টপের আছে। তাহলে আমরা স্টপে একবার ক্লিক করব, সবার লাস্ট অপশনটা। এবার আমরা কি করব? 3 ডটে গিয়ে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? নিচে স্ক্রল ডাউন করে নয়েজ রিডাকশন বলে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা প্লে করে একবার দেখব যে আমাদের রিমুভ হয়েছে কিনা নয়েজগুলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টিউটোরিয়ালে আমি বলছি যে এখানে ফাইনালি রিমুভ হয়ে গেছে আমাদের নয়েজটা। এবার আমরা কি করব? রেড যে অপশনটা আছে, এই যে 2 নাম্বার রেডটা, যদি নয়েজটাকে রিমুভ না হয় তাহলে রেডটাকে ফুল করে দিবে, ফুল করে প্লে করবে। তাহলে এখানে প্লে করার পরে আমরা কি করব? অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে হওয়ার পরে এখানে দেখো অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেছে। এবার যদি তোমরা কোনো কিছু ভুল করে থাকো তাহলে এটাই কি করতে হবে? আমাদেরকে 3 ডটে গিয়ে এখানে কি করতে হবে? আন্ডু করে দিতে হবে। আন্ডু করলে সেম টু সেম চলে আসলো। এবার আবার 3 ডটে গিয়ে কি করতে হবে? আবার আপনাকে কি করতে হবে? ওই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে আবার 3 ডটে গিয়ে ইফেক্টে গিয়ে আপনাকে কি করতে? নয়েজ রিডাকশনে গিয়ে এটা 3 ডটে গিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দিলে আমাদের ডাইরেক্টলি পারফেক্টলি ভাবে আমাদের নয়েজ রিডাকশনটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা এটার মধ্যে কি করব? যেইটাতে আমরা আমাদের যে ভয়েসটা আছে, এই ভয়েসটাতে আমাদেরকে ইকো এবং যে রিভার্বটা আছে ওইটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা কি করব? 3 ডটে যাব। 3 ডটে গিয়ে আমরা এখানে প্রথমে স্টপ করে দেবো। 3 ডটে গিয়ে ইফেক্টে যাব। ইফেক্টে যায় আমরা নর্মালাইজ করে দেবো। মনে করেন যে আমার এই ভিডিওটা কোথাও আওয়াজটা বেশি আছে এবং কোথাও আওয়াজটা কম আছে, তাহলে ওইটাকে নর্মালাইজ করে দিবে, মানে একই করে দিবে। তো আমরা কি করব? এটাকে ইফেক্টটিকে নর্মালাইজে ক্লিক করব, করে দিয়ে আমাদেরকে অটোমেটিকলি দেখো গ্রাফটা একই হয়ে গেছে। এবং আরেকটা আমরা করব, 3 ডটে গিয়ে আমাদেরকে ইফেক্টে গিয়ে আমাদেরকে কি করতে হবে? সবার নিচে যেটা আছে যে আমাদের এখানে দেখুন যে কনভার্টার রিস্টোর মোনো, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করে আমাদেরকে কি করতে হবে? কনভার্ট লিফট টু মোনো, ঠিক আছে? এটাকে ক্লিক করলেও হবে বা এটাকে ক্লিক করেও অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই করে দেওয়ার পরে অটোমেটিকলি আমাদের যে অডিওটা আছে অটোমেটিকলি স্মুথলি ভাবে আমাদের অডিওটা চলবে। তো আমরা প্লে করে দেখবো একবার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে টিউটোরিয়ালে আমি বলছি যে আজকে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভটা আছে ওটা
তো এখানে পারফেক্টলি ভাবে আমাদের এডিট হয়ে গেছে এবং আমরা থ্রি ডটে গিয়ে আরেকবার আমরা কি করব, স্টপ করে থ্রি ডটে গিয়ে ইফেক্টে গিয়ে আমরা কি করব, রিভার্স অপশনটাতে আমরা ক্লিক করতেও পারি। যদি আমাদের রিভার্স কোনো ইকো লাগে তাহলে আমরা ভিডিওটার মধ্যে অডিওটার মধ্যে আমরা দিতে পারি। যদি ইকো এটার মধ্যে থাকে তাহলে ইকোটাকে কম করে দিয়ে অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করলে আমাদের ইকোটা সব চলে যাবে। ঠিক আছে, ইকোটাকে কম হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের ইকোটা বেশি লাগছে তাহলে আমরা এখান থেকে আন্ডু করে দেবো, তাহলে ইকোটা আমাদের চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্লে করে দেখবো। পারফেক্টলি ভাবে আমাদের প্লে হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট আমরা কিভাবে করব, সেভে ক্লিক করব, এখানে স্টপ করে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে কি নামে সেভ করব আমরা ওটা দিয়ে দেবো, এই নামে সেভ করে আমরা সেভে ক্লিক করে দেবো। তাহলে আমাদের পারফেক্টলি ভাবে যে এক্সপোর্টের অপশনটা আছে ওইটা আমাদেরকে পারফেক্টলি ভাবে যে অডিওটা আছে আমাদের ওই অডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তাহলে এটা ফাইনালি আমাদের এই অডিওটা সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে সিম্পল ভাবে এই অডিওটাকে গিয়ে যেখান থেকে আমরা একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওটা নিচে আমরা এই অডিওটা দিয়ে দিব, তাহলে আমাদের সেম টু সেম ভাবে আমাদের অডিওটা হয়ে যাবে। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এটাকে জয় হিন্দ, বন্দে মাতরম।